ঠিক নয় স্যার, আমরা কালকে রাতের থেকে মাথা যাই করবেন, মাথা ঠান্ডা করে আমি মাথা ঠান্ডা আমরা ঠান্ডা হয়ে রয়েছি, কিন্তু বেলা বাজে একটা কিন্তু পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়েছে না। আসামি ঘুরতে আছে, কিন্তু প্রুফ তো বাইক আছে, বাইকের অলরেডি নম্বর সবকিছু দেওয়া হয়েছে যে ঘটনা করছে, কিন্তু অন পর্যন্ত ঘুরতে আছে। তাহলে আমরা তো প্রশাসনটা বিশ্বাস করে দিচ্ছি, আমরা অন পর্যন্ত আমরা রয়েছি, কিন্তু আমরা আর অন্য থাকতে পারতাম না। আমরা তো এমনি মোরা কি করবো, আর নাইলে হেরা থাকবো, নাইলে আমরা থাকবো, দুইটা থেকে একটা। আসি তো আমরা আসি তো আপনার লোকে এসডিপিও আইসে, ওসি আইসে, তারা করবো, তার উপরে বিশ্বাস আছে তো? আছে দিকে স্যার, আমাদের আপনারা চিনেন না? চিনি স্যার, চিনি। আমরাও তো মুখ মেলা করি, আপনারা একটু আমরা উপরে ভরসা রাখেন। না ভরসা তো স্যার আছে, ভরসা আছে, আমরা পক্ষের থেকে সম্ভব আমরা সব করব, সব করব। কিন্তু ওখানে একটা উদয়পত্রিকা ওখানে জীবিত রেফার করছে, ওখানে বাঁচবো কি মরবো, ওখানে কোনো কমপ্রাম নাই, টাকা নাই, লার্কি বিচ্ছে ভাত খাই সেই লোকটা। ওখানে আমরা কি করছি, 10 টাকা 5 টাকা যার থেকে যেতে পারি আমরা কালেকশন করে সেটা টাকা পাঠাই দিছি, খাওয়ানোর টাকা। কয়জন গেছে হাসপাতালে? ওখানে 2 জন আছে, 2 জন। আচ্ছা, তারা চিকিৎসার লেগে যেটা খরচ হইব এটা আমি আপনাকে কথা দিতেছি, তারা চিকিৎসার লেগে এটা আমি খরচ করব। আমি তার লগে কথা কমু, তারা কিছু করতো না। না স্যার, এটা তাহলে আপনি একবারে আপনি স্যার একটা ইয়ে করেন, তাহলে আপনি তাহলে লিখিত ভাবে এখানে যে আমরা যে লাইফ সিকিউরিটি আপনি নেন, তাইলে আমরা লাইফ সিকিউরিটি আপনি নেন, আমরা কেটে জঙ্গলে যাইতে হয়, লার্কি আনতে হয়, তরকারি তোকাইতে হয়, যদি হেরা যদি কি আছে যদি এখানে যদি মাইরা ফেলে দিয়ে বাড়ি ঘরে কেটা চিনবো, এখানে কেটা মারছে কেটা না, তাহলে আপনি আমরা লাইফ সিকিউরিটি আপনি নিয়ে নেন, দুইটা থেকে একটা করেন, আপনি লাইফ সিকিউরিটি নিয়ে নেন। আমরা প্রশাসনকে লিগে আছে সবাই, না প্রশাসন তো আছে, ঠিক আছে স্যার, আপনারা যাতে লাইফ সিকিউরিটি কোনো থ্রেট না থাকে এলিগে তো এই ম্যাডাম আছে, ওসি আছে, আমরা তো সবভাবে আপনাদের লোক আছে। না ম্যাডাম তো কালকে তারপরে আপনার চিকিৎসার লাগে আমি আপনাদের কইলাম তো, চিকিৎসার লাগে যা টাকা লাগে আমরা বিয়ার আমি তারারে অনেক বেশি কভারেজ করতে, ঠিক আছে? আপনারা 2-3টা ডিমান্ড যেটা আছে, ফার্স্ট অফ অল হইলে গিয়া ল্যান্ড ডিমার্কেশন, এটা আপনারা জানুন লাগবো, আমরাও জানুন লাগবো। ক্যাম্পটা কতদূরা, আপনাদের গ্রাম কতদূরা, তারা কত যাইতে পারবো, তারা আপনারা চাষ করতে পারবেন, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এটা আমরা এসডিপিও, ডিএফও সবাই লোক এটা কথা বলতে, স্যার এটা আমরা একটু চেক আপ করে নেব যে তারার ক্যাম্পটা যাতে প্রপারলি ডিমার্কেট হয়। এবার ডিমার্কেট হয়ে গেলে তারা ডিমার্কেশন করা আছে, হ্যাঁ, তাদের ক্যাম্প অলরেডি ডিমার্কেশন করা আছে, এর বাইরে তারা ইয়ে করতে পারতো না, বাকিটা ফরেস্টে। আপনারা গেলে আমি ম্যাপ দিয়ে দেব, আমরা কাছে গুরুঙ্গবাবুর কাছে তারা তো মানে না, তো যদি না মানে তখন আমি আবার বলতেছি না, নর্থ ইন্ডিয়ান যেটা প্রবলেম হয়েছে তারা ম্যাডাম একটু সময় আর সেকেন্ড হলো গিয়া আগে ল্যান্ডটা আমরা ঠিক করানো লাগবো, জমিনটা কার করতো, হ্যাঁ। এরপরে আপনার যেটা একদম ভ্যালিড পয়েন্ট আছে যেটা কইছেন একটা সিকিউরিটি ক্যাম্প আমি চাইলে স্যার চাইলে আমরা হঠাৎ আজকে দিতে পারতাম না, ঠিক আছে? ক্যাম্পের লেগা অ্যাসেম্বলির পারমিশন লাগে একটা নতুন ক্যাম্প খুলতে, কিন্তু আমি আপনার এটা ইয়ে করতেছি আজকে থেকে ফিক্স টিকেট একটা থাকবে। আমাদের এখানে সেন্ট্রাল ফোর্স আছে, আমাদের নেক্সট 2 মাস আমরা সেন্ট্রাল ফোর্স পাবো, তো একটা পার্টি আপনার এখানে 24 ঘন্টা থাকবো, এটা আমরা ইয়ে, হ্যাঁ। আর আমরা একজন ড্রেপও থাকবো যাতে আপনারা বাড়ি করে আমরা ইয়ে থাকবো, আমরা ঘুরতে থাকবো, আপনারা লোকের কথা বলতে থাকবো। আমার একটা হেল্প করবেন আপনাদের যে সবাই যেমন কি এখানে যারা সিনিয়ররা আছে, অ্যাটলিস্ট 10-20 জনের ফোন নাম্বারটা আমার একটু দিয়ে দিন, নাম সহ, হ্যাঁ। আমরা আপনাদের লোকের ডেইলি কন্ট্যাক্টে থাকবো, আমার নাম্বারটিও ম্যাডাম আমরা সবাই নাম্বার আপনাদেরও দিয়ে দেব। না হাটের তারপরে এটা নিব তো
এটা পরে কার্যকলাপ করবো তো যতক্ষণ এটা না হয় এই পর্যন্ত আমরা এটা মানে দিব স্যার আরেকটা সমস্যা যেমন এখানে যে আপনার যে প্রথম যে একটা বিদেশি গভর্নমেন্টে যে একটা আগে টিএসআর কেন্দ্র ছিল এই কি টিএসআর কেন্দ্র যদি থাকতো আর গতকালকে কিন্তু এই ঘটনাটা হয় না এই যে এটা ক্ষুদ্র হয়ে গেছে স্যার এটা যদি থাকতো স্যার কালকে এই ঘটনাটা আর হয় না স্যার আচ্ছা এই পোস্টটা কই গেছে পোস্ট অফিসের লোকের পোস্টটা কই গেছে এটা এটা তো ইয়ে না আপনার তো প্ল্যাটুন পোস্টই আছে প্ল্যাটুন পোস্ট না জি স্যার এটা পার্মানেন্ট না ছিল স্যার এটা ঠিক আছে আমরা আবার এটাকে বর্ণের লিখে আমরা লেখা দেব এই সময় থেকে তারা আইএসএরা আমরা জুম খাওয়ানোর লেগে জায়গাও বুঝে তারা তো আমরা জুম খাওয়ানোর লেগে তারা জায়গা এটা যেহেতু এটা আরবে জায়গা আরেক জায়গা এটা ফরেস্টের লগে আমরা কথা বলবো জায়গা লইতে কিন্তু তারা কি করছে তারাও হন আমরা যে পাত্তা জায়গা যেটা আমরা লোকাল পাত্তা জায়গা এই জায়গার পর্যন্ত তখন তারা দখল করে যারা সব জমি টুম চাষ করে যারা শেষ করে লাগে আমরা এইদিকে অনেক বছর পর আমরা জুম চাষ করি অনেক এদিকে আমরা দোকানই পারি না তারা লাগে এমন অবস্থা আর এটাও স্যার আমরা যে এই তুমি এরিয়ার ভিতরে যেটা পাট্টা এরিয়া যে জায়গাটা আমরা কিছু এটারে ডিমার্কেশন করে স্যার আমরা যার জায়গাটা আমরা সঠিকভাবে দিয়ে দিচ্ছি এটা একটা আমরা তাহলে আমরা তার লগে আমরা পাঁচটা সারা বছর সারাদিন আমরা কাজেই থাকবো পাট্টা যেটি আছে এটি আমরা রেভিনিউ ফিল্টার দিয়ে আমরা জিপিএস থেকে আমরা আর স্যার আমরা তার লগে এই আজকে সমাধান করলেও কালকে আবার হইব স্যার ঠিক আছে আমি তারার লগে মানে তারা যাতে কোনো রকমের আপনাদের সমস্যা না করে আমি তারার লগে পুরা না স্যার ওখানে এক বছর থাকবেন বা 2 বছর থাকবেন বা 5 বছর থাকবেন যখন তারা আইসে তাহলে এরপরে দিয়ে সেটা তো সাড়ে তো এখান থেকে গেলে এরপরে অন্যরা আইব এর আগে পানিসাগর আছে না দামছড়া আছে হ্যাঁ তো এই ক্যাম্পের লোকরাও হ্যাঁ না আপনারা অনেক সিনিয়র আছেন আপনারা অনেক ম্যাচিওর্ড আছেন একটা যখন প্রবলেম হয়েছে এটার একটা পার্মানেন্ট ভালো সলিউশন লাগবো হ্যাঁ না এসডিএম স্যার নিজে যখন আইসেন ব্যাপারটা নিয়ে আমরা এলিগে আইসি আমরা আর এখন বিষয়টা আমি আপনাদের খুললাম দেখেন এখন হইতেছে যে এখন এমসিসি লেগে রয়েছে এমসিসি মানে ইলেকশনের ইয়ে চলতেছে হ্যাঁ তো এখন বেশি একটা সরকারের উপরে বেশি মানে আমাদের যে স্টেট গভর্নমেন্টের বেশি একটা ইয়ে নাই তো এমসিসিতে তো তাইনেরা নতুন কোনো ডিসিশন এখন স্টেট গভর্নমেন্ট এখন নতুন কোনো ডিসিশন ইমিডিয়েটলি নিতে পারতো না কেন কি আমরা তো ডেইলি বছর পরে আপনারা এখানে ত্রিপুরা সবচেয়ে বড় মেলা হয় সবচেয়ে আপনারা ত্রিপুরার প্রয়াগরাজ আপনারা ত্রিপুরার এলাহাবাদ হ্যাঁ না এটাই তো না আপনারা তো ত্রিপুরার কুম্ভ মেলা আপনারা এখানে সবচেয়ে বড় তীর্থ জায়গা আপনারা ছাইরা তো আর কিছু হইতো না তো বিষয়টা হলো যে এখন আমাদের হাতে স্টেট গভর্নমেন্ট এটা তো স্টেট গভর্নমেন্টের ডিসিশন নিব কেন কি গত রোজ শুক্রবার তারিখ 29/3/2024 সকাল সন্ধ্যায় 7 ঘটিকায় আমাদের তীর্থময় এলাকাবাসী উপর বিভিন্ন হাতিয়ার নিয়ে আমাদের গ্রামবাসীদের উপর দুষ্কৃতী হঠাৎ করে হামলা চালিয়ে কয়েকজন লোক আঘাত হয় তাহার কারণে ডিএম রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন দাবিগুলো হয়েছে দাবি ক তীর্থমুখ ব্রু সেটেলমেন্ট এদেরকে উচ্ছেদ করে নিয়ে যাওয়া খ গত শুক্রবার তারিখ 29/3/2024 আমাদের উপর হামলা চালায় তাদেরকে তাড়াতাড়ি অ্যারেস্ট করে আইনত শাস্তি নেওয়া 3 তীর্থমুখ এলাকাবাসী ক্ষতিগ্রস্ত লোকেদেরকে তুরন্ত তাদের উপর যে ট্রিটমেন্ট করা 4 তীর্থমুখ এলাকাবাসীদের জীবন ও প্রশাসনের দায়িত্ব নেওয়া 5 আউটপোস্ট 2টি জায়গাতে দেওয়া পিডব্লিউ রোড ও ব্রু সেটেলমেন্ট এখানে একটা স্যার আর দ্বিতীয় এখানে যে পার্কিং যে হয় এখন আমরা এখানে যে দাঁড়াইছি এটা লোকাল একটা 1-2টা কথা রাখবো স্যার প্রশ্ন রাখবো আমরা আপনারা যে কোশ্চেন আমরা অবশ্যই আপনাদের সম্মান দিয়ে প্রশাসন নমস্কার করি সম্মান দিয়ে আমরা থ্যাংক ইউ জানাই কিন্তু আপনাদের নেক্সট তখন আমরা এটা নিদান করবেন এটা বা ইনকোয়ারি করবেন বা যে কোনো সময় সমাধান করবেন আমরা অবশ্যই আমি আপনাদের সাথে আছি কিন্তু এর আগে কিন্তু আমাদের জন্য যতক্ষণ আপনারা এটা নয় দায়িত্ব নিয়ে স্যার যখন কাজ না করা অথচ আমরা উপরে স্যার প্রশাসন লাগবো স্যার লাইফ সিকিউরিটি তাহলে আমরা আপনাদের কথা আমরা 100% মানবো এলাকাবাসী সবাই মানবো স্যার
এটা আপনাদের কাছে আমরা অনুরোধ করব যতক্ষণ এই সারি প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত স্যার আপনারা আপনার আমাদের উপর কিন্তু আমরা কিন্তু নজর থাকবে তো আপনাদের যে প্রবলেমটা এটা তো আমরা একটা প্রপার একটা রেজলিউশন লাগবে, এটা একটা প্রপার একটা সলিউশন লাগবে, এই সময়টা আমাদের থাকবে। আর যেটা আপনাদের যে অভিযোগ হয়েছে, যেমন কোয়েশ্চেন আপনারা একটা কমপ্লেন দিচ্ছেন, এটা কেস রেজিস্টার হইতেছে, এটা প্রপার ইনভেস্টিগেশন হইবে, এটা নিয়ে আপনারা চিন্তা আর আমি এখন ইয়ে করতেছি, এখন আমরা সব দিল্লি থেকে আমাদের মনিটরিং আদারওয়াইজ আমরা কিছুই ইয়ে করতে আর আমরা তো কালকে রাত্রে থেকে আই থিঙ্ক ওসি সাহেবেরা তো সবাই এখানেই আছেন, আমরাও আসছিলাম, আমি যখন রাইতে আসছিলাম, এমন কিছু যেটা আপনাদের ইন্টারেস্টের এগেনস্ট বা আপনাদের ইন্টারেস্টে হ্যাম্পার করে, আপনারা লোকাল আছেন, আপনাদের ইম্পর্টেন্স, আপনারা প্রায়োরিটি আছে, হ্যাঁ না? সেম আমি আপনার এটা ইয়ে করতেছি, সেম প্রবলেম দাম আপনি জিজ্ঞেস করে দেন, খেদা ছড়াতে সেম প্রবলেম হতেছে, দাম ছড়াতে খেদা ছড়া হামসাপাড়া ক্যাম্প আছে, দাম ছড়াতে হামসাপাড়া ওয়াইনবুক ছড়া কাসকাও ক্যাম্প আছে, কাসকাও ক্যাম্পে 2021 এমন একটা ফায়ারিং হয়েছিল, হ্যাঁ আপনার নাইসিংপাড়া, সবখানে এমন এমন কিছু না কিছু প্রবলেম হইতে আছে, এটা রিজলভ হইতে আছে। তো আমরা এই টাইমটা একটু টাইম দিই আর অক্ষণ আপনারা লোক হয়ে আমরা কি কি প্রবলেম আছে সবটি আমি একটু নোট করি, আমরা এইটা একটু দিন, হ্যাঁ তাহলে একজন কো একজন কো একজন কো একজন কো আমি গেছিলাম তার কাছে গেছিলাম, যেহেতু তারা এই যে ব্রুজ সেটেলমেন্টের যে এরিয়াটা যে ম্যাপ কইরা যে তারা দোকানে হয়েছিল, এই ম্যাপ তো স্যার আমরা যারা প্যাসেঞ্জার লোক আছে তারা একটু দেখান। আমি এই কথাও স্যার একবার স্যারে কইছে আমার কাছে তো ম্যাপ নাই, আমি তাইনের কাছে একবার খুঁজলাম কিন্তু তাইনের কাছেও নাই। এরপরে তারা কি করছে এখন সব জায়গা, এখন আমরা এই গ্রামের লোক তো আপনারা দেখেন স্যার এনে জমিন করে খাওয়ানোর মতন জায়গা নাই, সব এনে জুম চাষ করে খাওয়া। এখন আমরা এই সারা বছর এই আরাঙ্গার দিকে আমরা জুম চাষ করে খাই, আমরা সেদিকে যাইতাম ওই দৌড়াই এমন কারণে স্যার কমসে কম আমরা এই পাট্টা জায়গাটা আপনারা ওইদিকে ঝুম করতেন, আপনারা এত বছর এখানে ঝুম করতেন, এদিকে জুম করতাম স্যার, অন এ জায়গা পর্যন্ত সব ক্যারাল হয়ে গেছে। আমরা স্যার 80% জুম করে এই দিকে লেফট সাইড রাইট সাইড চালাম আমরা ওই সরাটা। আমরা গেলে আমরা এদিকে গেলে তারা লগে তমক দে আমরা দেব। বাইকের কথা কইও না, বাইকের কথা কইও না, এখানে আমরা বাইতে জানি না। আবার কইয়া যায় তোমরা দেখে স্যার বাইকটা খুব কেমনে কাটে এমনে কাট মানুষ কই আছে রাত আমাদের বুঝলি দাদা তারা আমরা আয়া তারা জায়গা দিছি জায়গা দিছি, তারা তো আমরা ট্রাইবেল তারাও ট্রাইবেল, আমরা তো লগেতে মিলে থাকা লাগে, আমরা তো তারা এখানে বসানা কইরা দিছে। দেখেন আমরা বুঝতেছি যে ভুলটা আপনাদের লোকে হয়েছে, আপনাদের সঙ্গে মিললে আমরা ডিউটি করতেছি। গতকালকে তারা আটকেছি, আপনাদের দিকে কিন্তু আইসি না, পরে লাস্টে কইছি দেখেন তারা বুঝাইছি আপনারা যান। এখন আপনারা এমন করলে পুরো ফোর্স লয়ে আপনাদের সামনে দাঁড়ায় থাকতে লাগতেছে। আমরা চাইতেছি আপনাদের লোকে মিললা করতে, আপনারা উল্টা আপনার উপরে ইয়ে করতেছেন। না ম্যাডাম, আমরা তো কালকে থেকে আমরা অপেক্ষা করতেছি, আমরা তো চাইতে আছি কি তাই জানো, মানে আমরা বেশি বাড়াবাড়ি না হোক, মানে সমস্যার সমাধান হোক। ঠিক আছে, এতক্ষণ ধৈর্য ধরছেন, একটু ধৈর্য ধরুন, এই বসে আপনাদের একটু সময় দেন আপনারা, ঠিক আছে? আর দয়া করে একটু রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন। আর দুইটা বাইট আসলো তারা প্রথম ফার্স্ট আনিয়ন গঠন আনি কোনো চ্যালেঞ্জ না তা আছে নেশা আজি তারপরে পরিসর আমরা মিটিং আসলো কালকা মিটিং সাইরা আমরা আয়া সাইরা দিই যে এনে লোক জমা হয়ে রয়েছে ওই জায়গা
আয়া দিয়ে যে এরকম এরকম ঘটনা তারপরে আমরা অ্যাম্বুলেন্স গাড়ি আইনা সেরা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা ফাটানো হয়েছিল স্যার দ্বিতীয়বারে তারা ফোন তারা যে এর ইনচার্জ তারা ফোন করছে আমার ওই দাদা তারা ফোন করছে ফোন করে স্যার তারা টাকা নিয়েছিল তোমরা যে লোক দুইজন এনে এরকম এরকম ঘটনা হয়ে গেছে গা তোমরা তাড়াতাড়ি আইও তারা আয়া ছাড়া তারা লোকটি লয়ে গেছে লয়ে যাওয়ার পরে আমরা যে অ্যাক্সিডেন্ট করছে বাইকটাকে আমরা আটকাই রাখলাম কিন্তু তারা বলছে এই বাইকটা আমরা ছেড়ে দাও আমরা যে এছাড়া যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা তো আমরা ক্ষতি করে দিতেইব সেই লেগে আমরা বাইকটি দিয়ে দাও এমনি গনে পরে আমরা বাইকটাও দিয়ে দিচ্ছি বাইকটা দিয়ে দেওয়ার পরে বাইক নাম্বার আমরা নোট করে রাখা দিয়েছি দেওয়ার পরে আবার রাত্রে 8টার দিকে আবার তারা 10-12টা বাইক আইনা গাড়ি আইনা ছাড়া রাস্তার যারে ভাই এই হামলা করে দিয়ে গেল তারা দাও লাঠি চাকুটা তুলে আসলো যারে সামনে সিলাই তো দেখা তো মানে মামি পা তো বাইরে ছাড়া তারপরে সবাই লোক বাইরে গেছে গা বাইরে যাওয়ার পরে গাড়ি দিয়ে তারা তো বাইকে গেছে গা ওই বাইক কি তারা উড়ে যাইতে পারছে না 4টা বাইক লয়ে যাইতে পারছে না তারপরে এই রাত্রের সময় কারেন্টও গেছে গা কারেন্ট 7টা দিয়ে কারেন্টও গেছে গা কারেন্ট যাওয়ার পরে বাইক কেডা করছে না এটা তো আমরা আর সঠিক করতে পারি না আমি কারেন্ট যাওয়ার পরে আমি লগে লগে সিনিয়র ম্যানেজার স্যারে ফোন করলাম যতনবাড়ি সিনিয়র ম্যানেজার স্যারে ফোন করে তাড়াতাড়ি আমরা এনে তো ঘটনা এমন হয়ে রয়েছে তাড়াতাড়ি লাইন চালু করে দেন যেহেতু এই অন্ধকার ভিতরে কারা এই কিটা হয়ে যায় এটা খবর আমরা কই পারতাম না পরে দিয়া এমনি কনে পরে লগে লগে তারা লাইন চার্জ করে দিয়ে পরে এবার স্যার আমরা যদি আগেও একবার ওই ছোট্ট ফুলাবান একজন মাইরার দিয়ে গেছিল তারা ওই হ্যারেন্ডো রিয়াং তার হসপিটালে যে এছাড়া এই 7টা নিয়ে 8টা সিলি এটা একবার ঘটনা শেষ আবার আমরা তারা গ্রামের লোকদের নিয়ে এছাড়া দ্বিতীয়বার নেক্সট টাইমে যেমন এমন ঘটনা না হয় মতন করে আমরা আবার তারা লগে বইয়া মীমাংসা হয়েছিলাম এটা হওয়ার পরে আবার এই কালকা এরকম ঘটনা ফুটবল খেলার সময় সেম এরকম পিটাপিটি ডেইলি তারা এছাড়া এনে এছাড়া এমনি খেলা ফিটা জায়গা এমন সমস্যা এমন হয়েছে কালকা এই যেটা এই মাছগুলো এটার তো দাও দিয়ে ওই দাও দিয়ে অন 7টা সিলি আজকে আমরা অক্ষণ যে এমনি বলেছে যে এখান থেকে রক্ত বাইরে হয় তারপরে টানিয়ে সিটি গরম লেগা উদয়পুর রেফার করছে এমন বাবার নামটা কি থাকছিল এরকম অবস্থা নরেন্দ্র রিয়াং তেরে ব্রুমো মরন বসাদি আরো 4জনও ভিডিও খাইছে তার সাথে সাথে আর আমরা নোট করে নিছি আমি 7 জনের নাম নোট করছি যারা অসুস্থ বা কম বেশি ইনজিওর হয়েছে নরেন্দ্র রিয়াং যুগেশ রিয়াং হ্যাঁ এই দুইজনের যারা পরিবার আছে আমি গোলামবাবু একটা গাড়ি দিয়া দেন আপনারা দরকার লাগলে এখান থেকে রেফার করে উদয়পুর অন কই আছে তারা নতুন বাজার থানাতে আছে নতুন বাজারে যদি না হয় আপনারা উদয়পুর লইয়া যান ডিস্ট্রিক্ট হাসপাতালে আমি চিফ মেডিকেল অফিসারে কয়ে দেবো তারা যাবতীয় ট্রিটমেন্ট লেগে যাতে ফ্রি অফ কস্টে করা হয় এছাড়া আমি তাদের পরিবারের হাতে 5,000 করে আমি আজকে টাকা দিয়ে দেবো একটা গাড়িও দিয়ে দেবো আপনারা দরকার লাগলে আপনারা দরকার লাগলে নিয়ে গেলে বেটার ট্রিটমেন্ট হইব হ্যাঁ উদয়পুর আছে আচ্ছা তাহলে আপনারা পরিবারের করেন যান আমরা একটু এলডিএম অফিসে হইয়া এরপরে যান আর কি ঠিক আছে এছাড়া আরও কম বেশি ইনজিওর হয়েছে করঞ্জয় রিয়াং না কর্ণজয় রিয়াং তারপরে রাজেন্দ্র চাকমা তারপরে প্রতীক দেববর্মা তারপরে কান্ত দেববর্মা আর কমল কিশোর দেববর্মা আচ্ছা তারাও কম বেশি ইনজুর হয়েছে তারারও আপাতত 1,000 টাকা করে বাকি টাকা দিয়ে আর পার্মানেন্ট ক্যাম্পের থেকে আমি ডিএম স্যারের লোকের কথা দেখা যাক এটা তো যেমন কইল এটা হোম ডিপার্টমেন্টের থেকে পারমিশন লাগবে ঠিক আছে পার্মানেন্ট ক্যাম্প করতে গেলে অ্যাটলিস্ট যে টিএসআর পুরান ক্যাম্পটা আছে এটা যাতে রিভাইভ করা যায় আমরা এসপি স্যারের লোকে নেটি ক্যাম্প করবো ঠিক আছে
আর ওইখানে যা অস্ত্র টস্ত্রের কথা যেটা কইছেন ওসি সাহেব আপনারা একটু ক্যাম্পে গিয়ে সেরা আপনারা একটু চেক টেক করেন, যেটাই থাকে যদি এরকম কিছু ডেঞ্জারাস উইপন থাকে তাহলে এটি সঙ্গে সঙ্গে তারা নাম নোট করে নেন এবং এগুলো সিজ করেন, ঠিক আছে। আর আমার কাছে ওখানে বিএসএফ আছে, আমরা যতন বাড়িতে বিএসএফ দিয়ে আমরা রোজ ম্যাডাম একবার পেট্রোলিং করা, হ্যাঁ এখানে একটু মুখ রুইছড়া এই জায়গাটা একটু সেন্সিটিভ বুক ক্যাম্পে আমরা আজকে বিকাল থেকেই লাগাই দেন। তো আমি শুধু আপনাদের উত্তরা কইতে পারি আমরা 100% আপনাদের সঙ্গে আছি, আপনাদের উপরে যাতে কোনো রকমের কোনো অ্যাডভার্স এফেক্ট মানে খারাপ কাজ কিছু না করতে পারে, আপনাদের যাতে সিকিউরিটি থাকে প্রপার, আমরা সিভিল এবং পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে আছে। হ্যাঁ নিজেরে হেল্পলেস ভাবার কোনো কারণ নেই, দরকার লাগলে ডাইরেক্টলি আমাদের ফোন করেন, আমার নাম্বার আছে সবার কাছে, সামনে কাছে আছে নাম্বার টাওয়ার দিদিমণি দিদিমণি দিদি ডেইলি বিকালবেলা হোক সকালবেলা হোক একবার এদিক দিয়ে আমরা ফ্ল্যাগ মার্চ করাম। হ্যাঁ এছাড়া তো আমি ওসি সাহেব তারা এই যে পুরো সেটেলমেন্টের আমরা এখানে যে তার সাগর চা পাই এটি পর্যন্ত ছাড়া না, সব লয়ে যায় থেকে তুলে লয়ে যায়, আমরা কোনো কিছুই ঠিক নাই, আমরা একটাও নাই যদি নাসিরের অসুবিধা হয় তাহলে লিগ্যাল অ্যাকশন আমরা এখন এখানে আপনারা একদম সিকিউরিটি দেখাচ্ছেন, একদম কোঅপারেট করতেছেন, বাকিটা আমরা আমি আজকে আর আপনাদের ক্যাম্পটা তো হয়ে যাবে, টিএসআর ক্যাম্পটা আমরা করাই দিব, আউটপোস্টটা আমি কমিট করতাম না কিন্তু আমি 100% আমার তরফ থেকে আমি পুরা ইয়ে লাগাবো, আজকে আমরা টিডি দিয়ে দিলাম। হ্যাঁ জি, কেন কি আমিও এইখানে কিছু বছর আসলাম, আমি কোনোদিন এইখানে তীর্থমন্দির আমরা আইতাম বছরে একবার মেলার সময়, এমন করে কোনোদিন আইতে লাগছে না, একবার হয়েছে তার মানে এটা বড় কিছুই হয়েছে। হ্যাঁ সিনিয়ররাও এটাকে মানতেছে, ঠিক আছে, কেন কি আপনারা খুবই ভালো ঠান্ডা টাইপের মানুষ, এখানে থাকবো আমরা ঠান্ডা থেকেও লোক থাকবো, আমরা আপনারা নাম্বারটা নিয়ে নিতেছি, আপনারা আমরা নাম্বারটা নিয়ে রেখে দেবো, আমরা কন্ট্যাক্ট করবো। হ্যাঁ জি ট্যাক্সি তো আমরা চাকরি করতেছি, আপনারাই তো আমরা প্রায়োরিটি। না শাস্তি কারণে আপনাদের আমরা পরিচালনা করতেছি, সাইজে চাইতেছি কি কারণে তারা তো দমকি দিয়ে গেছে, শুনেন পরেশানি না, এই পরেশানির লেগে আমরা বেতনটা পাইতেছি। হ্যাঁ জি আপনারা আমরা কাজ করেন না, প্রবলেম নেই, তো এখানে পরেশানি করেন না। আচ্ছা স্যার তাহলে এখন আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা এখানে পাইব নিল আপনারা স্টাফ পাওয়া যাবে, আমরা তো করতেছি স্যার, আমরা এখানে থাকবো আজকে থেকে ঠিক আছে অভিজ্ঞতা হবে সবাই দিন আজকে থেকে থাকবো। আর আপনারা আরেকটা হাতিয়ারের কথা বলছেন, এটা আমরা ভেরিফাই করুন, সার্চ করুন, ঠিক আছে। তার আরেকটা পয়েন্ট করছে স্টাফ যে থাকবো ওখানে এই রোডে ওখানে একটা পুরানো সেকেন্ড ইয়ারটা করছে পার্কিং জোন, ওখান থেকে শর্টকাট রাস্তাটা এই রাস্তাটা মনে আছিল না, ওগুলো আমরা ওই দিকে মিলে এসে আমরা রাখবো, পার্মানেন্ট থাকে বাকি হোক এখানেও করবো ওখানে থাকবো। আমরা সেটার ব্যবস্থা স্যার সবচেয়ে এটা সবচেয়ে ডেঞ্জারাস রুট হচ্ছে এটা স্যার মেইন রোড ঠিক আছে পুলিশ 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 আমাদের পেছনে গিরি যা তার তো ছিল কোনো ভয় না পুলিশ তো বাকি না পুলিশ না পুলিশ জায়গা দায় ভয় না কালকে বিয়ে সামনে 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 দাও আর ছিল ইয়া দুনো দেখাইতে পারে তাই আমরা দলাইবনি দলাইবনি দলাইতো না আমরা দলাইতো না জনগণ কথা জানো তারা তো সব আমরা আপনারা সব জানেন ইলেকশন কেমনে চলে, তো আপনি আমার এই ক্যাম্পেরটা আমি এখন কমিটমেন্ট দিতাম না, কেন কি এখন কোর্স হ্যাঁ না, একবার ইলেকশন প্রসেসটা শেষ হয়ে যাবে আমি পারসিউ কইরা আপনারা এখানে দেখে আমরা ট্রাই করি এটা আবার যাতে করাই দিন, হ্যাঁ না, এখানে থাকলে আমরাও তো সুবিধা না এটা হইল না।
একটা প্রবলেম হয়েছে তখন এই প্রবলেমটা নজরে আসে তখনই ক্যাম্পের ইম্পর্টেন্সটা আবার দিক করে বোঝা গেছে দরকার আছে স্যার এখানে আমি এই সব আপনারা যে বলেন মাকসাদ এটাই আছে আমাদের প্রবলেমটা আমরা কি এখন আমরা সিনিয়র সিকিউরিটি ক্যাম্পের আবার বলতেছে আপনারা বলতেছেন একটা পার্মানেন্ট সিকিউরিটি আউটপোস্ট দিতে লোকের কথা কইয়া এই লোকাল স্থানীয়